নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই আগস্ট মাস আপনাদের গ্রহগত অবস্থান বা ট্রানজিট বা গোচর কীরকম থাকছে। আপনাদের দেখুন, এই সময় আপনাদের 12 হাউজে মঙ্গল অবস্থান করবে। ঠিক আছে, 12 হাউজে মঙ্গল অবস্থান করবার কারণে দেখবেন আপনাদের হেলথের জায়গা নিয়ে কিছু না কিছু একটু ডিস্টারবেন্স তৈরি হবে। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। এর পাশাপাশি দেখবেন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ইনহেরিটেন্স বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে কিছুটা আইনি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝুট ঝামেলা বা কিছু আইনি কিছু সমস্যা আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, আপনাদের এই সময় ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এবং আপনাদের এই সময় দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে অর্থহানি বা প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি, অর্থাৎ এক্সপেন্সটা একটু বেড়ে যেতে পারে। ঠিক আছে, আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটু হট টেম্পারমেন্ট, এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে বেড়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা কেউ কেউ হয়তো নিতে পারবেন না। অনেক সময় দেখবেন আপনাদের মনের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হতে পারে। রিজিড বা অবস্টিনেট হলে কিন্তু চলবে না। আপনাদের এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করতে হবে। আপনাদের এই সময় রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স দেখবেন একটা আমূল পরিবর্তন এনে দেবে। দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা উন্মেষ, আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনারা এই সময় ভালো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু আপনারা কিন্তু পাবেন। আপনাদের মধ্যে একটা সেবা করার একটা মন মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আপনাদের 9th হাউজে আপনাদের এই সময় স্যাটার্ন অবস্থান করে আছে, আর দেখবেন 2nd হাউজে কেতু আর 8th হাউজে রাহু অবস্থান করবে এবং রবি কিন্তু এই সময় আপনাদের কেতুযুক্ত হবে। এই হলো আগস্ট মাসের গ্রহগত অবস্থান। কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের এই সময় কিন্তু একটা মানসিক অস্থিরতা, একটা ডিপ্রেশন, এনজাইটি, এগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট কিন্তু একটু বেড়ে যাবে। আপনারা দেখবেন মানে সামান্য কিছু বিষয়ে আপনারা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে রিয়্যাক্ট করে বসবেন। আপনারা এই সময় দেখবেন মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন। এর পাশাপাশি আপনাদের চারপাশে কিছু ঘর শত্রু বিভীষণ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কারো কারোর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির বাতাবরণ তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তি কম বেশি একটু তৈরি হয়েছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন কর্মের জায়গাটিতে কিছুটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। তবে এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের একটু বাধা বিপত্তি কম বেশি কিছু কিছু সেগমেন্টগুলোতে কিন্তু থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি খুব ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করে কিন্তু আপনাদের চলতে হবে। আপনারা যদি এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে পড়েন বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলে দেন, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এবং আপনারা কেউ কেউ দেখবেন কিছু স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, হয়তো ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা ইল্ডার সিবলিংস, এই ধরনের কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কেউ একটু আইনি সমস্যা জটিলতার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন।
তবে এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন কিছু কিছু বাধা বিপত্তি আপনাদের কম বেশি তৈরি হবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের কিছুটা মানসিক দূরত্ব, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং কিছু কিছু সন্তান দেখবেন আপনারা মাতা-পিতার থেকে কিছুটা দূরে থাকছেন। হয়তো আপনারা বাড়িতে থাকছেন না বা অন্য কোথাও গিয়ে আপনারা কোনো ফ্ল্যাট বা ঘর ভাড়া নিয়ে আপনারা থাকছেন। এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা ডিস্টার্বেন্স কম বেশি তৈরি হবে। দেখবেন আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন বিশেষ করে আপনাদের কর্মের জায়গাটিতে কিন্তু একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হবে। কর্মের জায়গাটিতে কিন্তু সেরকম কোনো কনসিস্টেন্সি, সেই ধারাবাহিকতাটা কিন্তু অতটা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু চলতে হবে। ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না। আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আমি জানি আপনারা দেখুন প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও যেন আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডাউনফল দেখতে হচ্ছে, বা কেউ হয়তো ভালো এক্সাম দিয়েছেন, পরীক্ষার রেজাল্টই বের হচ্ছে না, বা কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, আপনারা এই সময় জয়েন করতে পারছেন না। মানে একটা ভীষণ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কি করবেন, কি করবেন না, মানে ভেবেই উঠতে পারছেন না। এরকম একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন আগস্ট মাসটি কিছুটা কম বেশি একটু বাধা বিপত্তি থাকবে। তবে বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা দেখবেন এই সময় আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিছুটা গ্রো করবে। ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনারা যারা কেউ কেউ হয়তো কিছু আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? হয়তো দেখবেন ডিভোর্স সংক্রান্ত, বা কেউ কেউ হয়তো কোনো মিথ্যা অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে কেউ কেউ কিন্তু জড়িয়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আগস্ট মাসটি কিন্তু আপনাদের পক্ষে কিছুটা ভাইটাল একটু হবে কম বেশি, ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না। আপনারা যদি একটু ডিফেন্স করে চলতে পারেন তাহলে অতটা সমস্যা তৈরি হবে না, হ্যাঁ? আর আপনারা যারা এই সময় সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের যে আগস্ট মাসটি যে খুব বেটার কিছু প্রাপ্তি, সেটি আমি অতটা বলতে পারছি না। তবে কর্মের জায়গাটি গতানুগতিক মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের কিছু কিছু মানুষ প্রভাবিত করে হয়তো ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, বা কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করেও ফেলেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা আগস্ট মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এইটুকু আমি বলবো। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে সন্তান বা মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, মতানৈক্য কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তবে এই সমস্যাটা বেশি দিন থাকবে না। আপনাদের পারিবারিক জীবনে শান্তি আবার ফিরে আসবে। তবে আগস্ট মাসটি কিছুটা একটু কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, ঠিক আছে? কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি থাকবে। তো আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে? দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কারুর কারুর কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আ কারুর কারুর ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখবেন স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, ঠিক আছে? ডমিনেট করার একটা মেন্টালিটি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের দাম্পত্য জীবন কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আগস্ট মাসটি কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে। দেখবেন আপনারা হয়তো কেউ কেউ এমন একটা ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কেউ কেউ বেরিয়ে আসতে পারছেন না। তবে আপনারা আপ্রাণ চেষ্টা করছেন।
তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, তবে একটু সময় লাগবে। আর আপনারা কিন্তু নতুন করে প্রেম ভালোবাসার মধ্যে যারা মানে এই সময় অনেকটাই এগিয়ে গেছেন, আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু পার্টনারকে একটু মানে আঁচ করে নেবেন, ঠিক আছে? একটু জাস্টিস করবেন। আপনারা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানুষকে, সকলকে আপনারা বিশ্বাস করেন, আর বিশ্বাস করে কিন্তু ঠকে যান রিলেশনের ক্ষেত্রে। পার্টনার কিন্তু মানে এই সময় কারুর কারুর ক্ষেত্রে একটা বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনাদের আবেগ ইমোশন নিয়ে খেলতে পারে, ঠিক আছে? সেই কারণেই বলছি, সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন। আর কারুর ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপও হয়ে গেছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আগস্ট মাসটি আপনাদের লাভ রিলেশনের জায়গা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কম বেশি বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হবে, এইটুকু আমি বলবো। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই আগস্ট মাসটি অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন এই সময় মেন্টার্সদের থেকে আপনারা অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন। এবং আমি একটা কথা বলতে পারি, হাই স্টাডির ক্ষেত্রে কেউ দেখবেন বিদেশে যেতে পারবেন, কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা কর্মসূত্রে হয়তো মানে দেশের দেশের বাইরে বা অর্থাৎ বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা করছেন, বা দেশের মধ্যে থেকে বা কোনো রাজ্যে বা কোনো স্টেটে আপনারা যাবেন, আপনাদের কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু ব্যয়ভাবটা প্রবল মাত্রায় থাকবে। আপনাদের হেলথ পারপাসে বলুন, বা হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে? আপনাদের এই সময় একটু এক্সপেন্স বাড়বে, বা আইনি কিছু জটিলতার কারণে কিছু অর্থ আপনাদের এই সময় ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি আর একটা কথা বলবো যে, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন যোগাযোগটা আপনাদের বৃদ্ধি পাবে। আর কেউ দেখবেন এই সময় মাতা-পিতার কাছ থেকে একটা ভালো সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। ঠিক আছে? আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মানে অ্যাডভোকেট, ঠিক আছে? আর যারা হয়তো ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ? বা যারা পার্লারের কাজ করছেন, বা যারা মানি মার্কেটিং, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো প্রাইভেট ইনস্টিটিউট, কোনো ফ্যাকাল্টিতে যারা আপনারা পড়ানোর কাজ করেন, আপনাদের প্রফেশনের জায়গা কিন্তু আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের আগস্ট মাসটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে আপনাদের চলতে হবে। আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের হয়তো দেখা যাবে এই সময় কোল্ড অফ কাপ, বা হয়তো টনিক ডিজিজ, আপনাদের দেখবেন এই সময় পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা হাঁটু কোমরে গাঁটে ব্যথা, বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, বা স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা নিয়ে কেউ ভুগছেন। মানে কিছু মহিলা আপনারা যারা আছেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু গাইনোকোমালি প্রবলেম আপনাদের তৈরি হয়েছে, তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। এই আগস্ট মাসটি গ্রহগত অবস্থানের ফলে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন এই আগস্ট মাসটি ছোটোখাটো আপনাদের ভ্রমণ, হয়তো তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলি, আপনারা এই সময় মানে মনের কথা, মনের পরিকল্পনা আপনারা কাউকে বলতে যাবেন না। দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কিছু জাতক জাতিকাদের বিশেষ করে বা চারপাশে কিছু মুখোশধারী গুপ্ত শত্রু তৈরি হয়েছে। হয়তো আপনারা বুঝে উঠতে পারছেন না। তবে সেই গুপ্ত শত্রুগুলো কারা জানেন? হয়তো আপনারা শুনলে আঁতকে উঠবেন। আপনাদের ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে, হয়তো কোনো পিতৃস্থানীয় কেউ হতে পারে, ঠিক আছে? হয়তো মাতা-পিতার থেকে কোনো সন্তান হয়তো বিতাড়িত হয়ে গেছেন, বা বঞ্চিত হয়ে গেছেন। আপনারা হয়তো গৃহ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, বা গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে দিয়েছে, ঠিক আছে? ঘরের মানুষ, হয়তো শ্বশুর বা শাশুড়ি, বা দেওর ননদ, ঠিক আছে? বা মাতুল কুলের থেকে হয়তো কেউ দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাগুলোতে, পারিবারিক জীবনে কিছুটা
ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা প্রত্যেকটা মানুষকে কিন্তু সেবা করে যান, প্রত্যেকটি মানুষের ভালো চান। কিন্তু আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের রক্তের সম্পর্ক, হয়তো পিসির ছেলে বা পিসির মেয়ে, ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, তাদের থেকে দেখবেন আপনাদের সাফল্যতায় তারা কিন্তু খুশি হয় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের থেকে কিছুটা আপনারা ডিটার্স হয়ে গেছেন। ঠিক আছে? আপনারা প্রচুর ঠকে যান। মানুষ আপনাদেরকে কিন্তু স্বার্থে ব্যবহার করে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, দেখবেন আপনারা যে মানুষটিকে হৃদয়, মনে, অন্তরে মানে স্থান দেবেন এবং যে মানুষটিকে আপনারা নিজের জীবনের থেকে ভালোবাসবেন, সেই মানুষগুলোই কিন্তু আকস্মিকভাবে আপনাদের জীবনে একটা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়, যে মানুষটির জন্য নিজের স্বার্থের কথা আপনারা ভুলে যান, যে মানুষটিকে হৃদয়ে আগলে রাখেন এই হৃদয়ের আসনে, আর সেই মানুষটি কিনা একটা সময় আপনাদের এই হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে চলে যায়। আপনাদের আবেগ, ইমোশন নিয়ে সকলেই খেলা করে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে কিন্তু মানুষ স্বার্থে ব্যবহার করে থাকে। আপনারা দেখবেন এই সময় পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন সকলের জন্য করছেন, কিন্তু সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আর আপনাদের সবথেকে এই সময় কারুর কারুর ক্ষেত্রে বড় গুপ্ত শত্রু আপনার লাইফ পার্টনার। যে মানুষটির সঙ্গে একটা বেড শেয়ার করছেন, একটা ছাদের নিচেই আছেন, সেই মানুষটি হয়তো আপনার জীবনে তিলে তিলে আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। মানসিক, মেন্টাল, ফিজিক্যাল সব দিক দিয়ে। দেখবেন আপনারা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ কেউ পড়ে গেছেন দাম্পত্য জীবনে, হয়তো কেউ কেউ সেই দাম্পত্য জীবন থেকে সরে গেছেন, বা কেউ কেউ ভাবছেন এই সম্পর্ক বা এই রিলেশনটি টিকিয়ে রাখা দুর্বিষহ। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের শাশুড়ি বা শ্বশুর বা দেওর ননদ কারুর কারুর ক্ষেত্রে আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনটা ভেঙে দিয়েছে। কারুর কারুর ক্ষেত্রে মানে আপনার ব্লাড রিলেশন, ঠিক আছে, নিকটস্থ কাছের মানুষ আপনাদের কারুর কারুর ক্ষেত্রে সংসার জীবনটা ভেঙে দিয়েছে, দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দিয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষগুলো আপনাদের চারপাশে থাকে, যারা দেখবেন আগ বাড়িয়ে আপনাদের মানে খুব শুভাকাঙ্ক্ষী হবে, আপনাদের দুঃখে দেখবেন তারা ভীষণ দুঃখী হয়ে পড়বে, আপনাদের জীবনে খুব ইন্টারফেয়ার করবে, আপনাদের মানে মুখের সামনে খুব প্রশংসা করবে, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখুন সেই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। তো যাই হোক, আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের আর্থিক জায়গা কিছুটা সংকটময় পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি থাকছে, ঠিক আছে? তবে আপনাদের এই সময় একটু ভাবনা চিন্তা করে চলতে হবে। আপনারা একদম টেনশন করবেন না। আগস্ট মাসটি একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো দেখবেন ধীরে ধীরে কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? মানে চটজলদি তো কোনো মানে ডেভেলপমেন্ট হতে পারে না। আর দেখুন আমি একটা কথা বারবার বলি ভিডিওতে, যে মানুষের জীবনে দেখুন মানে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হ্যাঁ? সবসময় থাকে না। আমাদের লাইফটাই কিন্তু আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে কোনো কিছু স্টেবল নয়। আমাদের জীবন দশায় মানে আমাদের জীবনে সুখ, শান্তি, সফলতা, সাকসেস, ব্যর্থতা সবকিছুই আসবে। আবার জীবন থেকে সবকিছু আবার চলেও যাবে। তো আপনারা ভেঙে পড়বেন না। আমি জানি আপনারা অনেকটাই স্ট্রাগল করেছেন। আপনারা মানে এত স্ট্রেস, একটা মানসিক হতাশা, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, আপনারা কোনো ক্রমেই লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ধীরে ধীরে পারবেন। সময় তো মানুষের একরকম যায় না। তো আপনারা ধীরে ধীরে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় যারা
ধরুন যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা এই মাসটি অনেকটাই ভালোর দিকেই যাবে। ঠিক আছে? তবে আমি আগস্ট মাসটি আপনাদের জন্য অত বেটার কিছু বলতে পারলাম না। তার কারণ কি, অতটা বেটার হবে না। আপনারা মিলিয়ে দেখবেন, হয়তো আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা কেউ হয়তো একটু খুশি করে দিচ্ছে, একটু ভালো, ভালো বলে। কিন্তু আপনারা দেখুন সেই ভালোটা কিন্তু মিলছে না। ঠিক আছে? তবে আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন আর ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখুন। আপনারা দেখুন এই বাধা বিপত্তির মধ্যে দিয়ে না আপনারা অনেক কিছুই শিখছেন। ঠিক আছে? আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। তবে আর বাইরের মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য আপনারা অতটা আর ভাববেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফটাকে সাজান। নিজের হৃদয় মনকে ভালোবাসুন। আর ঈশ্বরকে ভক্তি করুন। দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আমার মা তারা আপনাদের সব সমস্যা থেকে ধীরে ধীরে বের করে আনবে। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।